আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামে যারা যাবে এদেরকে জিজ্ঞেস করা হবে যে তোমাদের এলাকায় কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? ওয়াজ মাহফিল এলাকা থেকে তোমাদের হয় নাই? তোমাদের এলাকায় তাফসীর কোরআন মাহফিল হয় নাই? কোরআন থেকে কি তোমাদেরকে বোঝানো হয় নাই যে তোমরা কিভাবে দুনিয়াতে কেন আসলা, কোথায় ছিলা, কোথায় যাবা? হ্যাঁ, একসময় ছিলাম না, এখন আছে তো কেন আইলাম? আমার বাড়ি হইলেও মনে করেন গাজীপুর, আপনার কাছেই তো, তা টাঙ্গাইল আইসে তো আমার জন্য কই জানি না, তা আপনার রকম তো পাগল দেখা যায়, যেরকম ঠিক না ঠিক, কিন্তু কইতে আইসে জানে না, বাড়ি কই জানে না, হ্যাঁ আইসে কই এটাও জানে না, আবার যাইব কই এটাও জানে না, তো পাগল। তাহলে আমরা আসলাম কোন জায়গা থেকে, এখন আসি কোথায়, আবার যাব কোথায়, এটাও যদি কেউ না জানি তাহলে আমরাও আসল পাগল, যেরকম ঠিক না ঠিক। কেন ছিলাম না? তো ছিলাম কোথায়? ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? আমাদের আসল বাড়ি তো আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এখন দুনিয়াতে আসছে মুসাফির হিসাবে। বলেন আমিন। সব মাহফিল, এলাকার প্রত্যেক মাহফিলে ওনাকে রাখবেন, এলাকার যারা আলোচক তাদেরকে প্রত্যেক মাহফিলে রাখার চেষ্টা করবেন, তাইলে আর দেখা গেছে যে দূর দূর থেকে কম আনবেন, একজন আনবেন, আর এলাকার রাখবেন বেশি। কথাটা বোঝেন নেই? আপনাদের এলাকার যে যারা ওলামায়ে কেরাম তাদের আগের দায়িত্ব আপনাদের এলাকার মানুষের আলোচনা আপনাদেরকে বলা, এরপরে আমাদের দায়িত্ব। তাইলে আল্লাহ আমার প্রিয় ভাই সহ যারা এলাকার অত্যন্ত, এই এলাকায় সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ, গড়পুরি সাহেব উস্তাদ, বালিয়া পীর সাহেব উস্তাদ, অনেক বড় বড় আলেমদের সহপ্রাপ্ত অনেক বড় বড় শাইখুল হাদিসগণ এই এলাকায় আছেন, আপনাদের এলাকার সন্তান। এলাকাটা খুবই বরকতপূর্ণ এলাকা। আল্লাহ রাব্বুল আমিন যেন সমস্ত ওলামায়ে কেরামদের দীর্ঘ নেক হায়াত দান করে এবং তাদের উসিলায় যেন আল্লাহ আমাদেরকে সমস্ত বিপদ আপদ, ভূমিকম্প, আযাব, গজব, বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। উপস্থিত মুআজ্জাজ মুকাররাম ওলামায়ে কেরাম, তালিবুল ইলম ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনতে আসছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে আমাদেরকে অনেক দামি দামি নিয়ামত দান করেছেন, যে নিয়ামত ডোনাল্ড ট্রাম্পকেও আল্লাহ দেয় নাই, যে নিয়ামত নরেন্দ্র মোদীর আল্লাহ দেয় নাই, যে নিয়ামত অং সান সুচির আল্লাহ দেয় নাই, হ্যাঁ, যেই নিয়ামত আল্লাহ পুতিনরে দেয় নাই, বিশ্বের বড় বড় রাষ্ট্রপতি ক্ষমতাবান তাদেরকে আল্লাহ দেয় নাই, এমন বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদিও আমরা টাঙ্গাইল মির্জাপুরে আছি, কিন্তু বলতে পারি ডোনাল্ড ট্রাম্প আর এই পুতিন এগুলো আমাদের পায়ের ধুলার সমানও না, কারণ আমাদের যে ইমান আছে সবচেয়ে কম ইমান যার থাকবে, নবী বলেন এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ, আর এক রাওয়ায়াতে আসছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তার উপহার দিবেন, জোরে কর সুবহানাল্লাহ। তাইলে যার ইমান আছে তার চেয়ে বড় লোক কেউ নাই, যার ইমান আছে তার চেয়ে বড় লোক যেরকম কেউ আছে? আমরা হইলাম দুনিয়ার রাজা, আমরা হইলাম দুনিয়ার সবচেয়ে বড় লোক, সবচেয়ে ধনী হইলাম আমরা। আমাদের ইমান আছে, আমাদের সম্পর্ক হইল আসল বাদশার সাথে, তিনি কে? আল্লাহর সাথে আমার সম্পর্ক, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর সাথে যার সম্পর্ক আছে পুরো দুনিয়া তার পিছে পিছে ঘুরবে, যেরকম ঠিক না ঠিক? আল্লাহর ক্ষমতার উপরে কারো ক্ষমতা আছে? আর আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, এই জন্যই আমরা সবচেয়ে বড় লোক, কারণ আল্লাহর সাথে যার সম্পর্ক সে যাবে জান্নাতে, আর আল্লাহর সাথে যার সম্পর্ক নাই সে যাবে জাহান্নামে। আর জান্নাতে যাইতে পারলে সে ব্যক্তি আসল ধনী, যেরকম ঠিক না ঠিক? আর দুনিয়ার যত ক্ষমতাই পাই, যদি কিয়ামতের মধ্যে জাহান্নামে যাওয়া লাগে তাহলে আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদল, কুকুর বিড়াল ভালোই তারে, তুই বালা না, কারণ তুই তো কুকুর বিড়াল আল্লাহর ইবাদত করে আর মানুষ হইয়া আল্লাহর ইবাদত করছ, তাহলে আল্লাহ কয় চতুষ্পদ জানোয়ার যত যেমন তার চেয়ে নিকৃষ্ট তুই, কারণ তুই আল্লাহর গোলামি করছ না, আল্লাহর চিনিস না। ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, এরপরে পুতিন, এরা কি আল্লাহ চিনে? আল্লাহ চেনে না। অং সান সুচি, নরেন্দ্র মোদী আল্লাহ চেনে না, তাই এদের দাম নাই। আর যারা আল্লাহ চেনে এদের দাম আছে, কারণ তারা জান্নাতে যেতে পারে। আল্লাহ বলেন জান্নাতে যাইতে পারলে তোমাদের জীবন সফল, জান্নাতে যাইতে পারলে জীবন কি সফল। আল্লাহ বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ কয় ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল, জোরে করুন সুবহানাল্লাহ। আর
ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার হায়াত ইল্লা মাতাউল গুরুর, ধোঁকা ছাড়া কিছু না। যা কিছু দেখতেছি এগুলো আমার সাথে কবর পর্যন্ত আর যাবে না। যেদিন কবরে চলে যাব, এরপরে এই সমস্ত সম্পত্তি, এই সমস্ত যত আত্মীয় স্বজনই বলেন, যত প্রিয় মানুষই বলেন, আমার কবরে আমাকেই যেতে হবে, আমার কবরে আর কেউ যাবে না। এই দুনিয়াটা ধোঁকার মতো, মানে হচ্ছে অনেক কিছু আগাইলাম, যেমন হচ্ছে একটা ইল্লা লাইবুন ওয়া লাহুন, মানে যেমন এটা একটা খেলাঘর। এখানে অনেক সময় শুরু থাকতে দেখা গেছে যে আমরা জুলাপাতি টুকাপাতি খেলতাম, কথাটা বুঝছে না? জুলাপাতি যেই খেলা খেললা, এটা খাওন তো যায় না, মাটি দিয়ে ভাত রান্ধে, এরপরে গাছ গাছালি দিয়া শুধু গাছ কাইটা তরকারি রান্ধে, এরপরে এটারে কয় যায় এর মধ্যে খাওয়া, এর মধ্যে খাইয়া লাগছে আর কি, তুমি মনে মনে খাওয়া, কথাটা বুঝছেন না? আসলে কি খাইতে পারছে? আসলে খাইতে পারে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়া যা কিছু আছে এগুলো দেখা থেকে যাইতে পারতেছেন, ঠিক আছে, মনে করতেছেন পাঁচতলা অনেক বিশাল কিছু, যেদিন পাঁচতলা গিয়া যেমনি পাঁচতলাটা বানায়, যেদিন গিয়া মাত্র আপনি আজকে আরামের চোখে ঘুমাইবেন, ইংলিশ টয়লেট বানাইছেন, গিয়ে আপনার বইবেন, এমনি বাড়ির ভিতরে ঢুকছেন, এক ফাও দিয়েছেন, আরেক ফার বাইরে, আপনি আজ যাইলে খারা যায় এই দুনিয়া, এটা যা করছো শেষ। মনে মনে মনেরটা রাখ, এবার কবরে যাওয়ার সময় পড়ছে, ঠিক না? ঠিক, এটা খেলাঘর, এটা হচ্ছে একটা ধোঁকা। যা কিছুই মনে করেন না কেন, এটা আপনার যখন সাথে যাবে না, একটা জিনিসে যাবে, সেটা হচ্ছে নেক আমল। জোরে কোন ঠিক না? ঠিক। তাহলে নেক আমলের প্রতি আমাদের দাবিত হতে হবে, নেক আমলের প্রতি আমাদের আরও বেশি উৎসাহিত হতে হবে। নেক আমল ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান তো দিছেনই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা কাজ করলে না জান্নাতে যাওয়া যাবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তো ঈমান তো আলহামদুলিল্লাহ আমাদের আছে, আমরা আশা করতেছি আমাদের সবার ঈমান ঠিক আছে। তো ইনশাআল্লাহ সুযোগ পাইলে ঈমানের কিছু কথাও বলবো না, যেহেতু আজকে সূরা তহা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। তার আগে যে আল্লাহ পাক আমাদেরকে এত দামি নিয়ামত, যে ঈমান সবচেয়ে কম হইলেও 10 দুনিয়া পর ঈমান বা তার চেয়ে বেশি জান্নাত পাওয়া যায়, তাহলে যার ঈমানটা পাকাপোক্ত, আল্লাহর সাথে যার সম্পর্কটা বেশি, তার জান্নাতটা কত বড় হবে, সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য জান্নাত, তো জান্নাতে যাওয়ার যে মূল ব্যাপার, যেটা মূল জিনিস, সেটার নাম হলো ঈমান, এটা আল্লাহ আমাদেরকে দান করছেন। এরপরে নেক আমল। এখন নেক আমল যেমন আজকে এই যে এখানে বসে আছেন, এক একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, নবী বলেন, আবু যর তুমি শুনো, এক একটা আয়াত যদি কেউ বোঝার চেষ্টা করো তোমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব তোমার আমল নামে দান করবেন। আমল করতে হলে তো ইলমের দরকার। এখন ইলম নাই, একবারে জানে যে নামাজ পড়া ফরজ, নামাজ পড়লে খুব সওয়াব, এবারে তাহাজ্জুদ নামাজ খার হয়ে পড়ছে, এখন জীবনে নামাজ পড়ছে না, এবার নামাজ পড়ার খুব সওয়াব, শুই না তাহাজ্জুদ নামাজে খার হয়েছে, ওযু করছে না, নামাজ হয়েছে? নামাজ হবে? ওযু ছাড়া নামাজ হয়? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, এই জন্য এটা জানা লাগবে। নামাজ পড়তে হইলে নামাজের কি সিস্টেমে নামাজ পড়া লাগবে, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, নামাজ ভঙ্গ হওয়ার কারণ কি, নামাজ মাকরুহ হওয়ার কারণ কি, কোনভাবে নামাজ পড়লে খুজুর সাথে দিল এবং একবারে দেহ দুইটা একসাথে দিয়া নামাজটা পড়া যাবে, এই বিষয়টা আগে জানা লাগবে। জানলে মানা সহজ হবে। আর না জানি অনেক সময় আমল করলে ওই আমল হয় না, অনেক সময় আমরা বুঝি না। সেই জন্য জানার দরকারিতা অনেক বেশি। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম তলব করা, শিক্ষা গ্রহণ করা, এটা সমস্ত মুসলমানের জন্য কি নফল না ফরজ? জোরে বলেন। ফরজ, শিখতেই হবে, না শিখলে গুনাহগার হবেন। যে উযু, গোসল, নামাজ, দিন কিভাবে আল্লাহরে পাওয়া যাবে, কি জান্নাতে যাওয়া যাবে, কি জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। যদি না শিখা কবরে যান, তাহলে বিপদ আর বিপদ, বিপদের শেষ নাই। আপনি আল্লাহ যদি জিজ্ঞেস করে যে দুনিয়া ডাক্তারি শিখছো, ইঞ্জিনিয়ারিং শিখছো, খেত খামার শিখলা, ব্যবসা বাণিজ্য শিখলা, হ্যাঁ ড্রাইভিং শিখলা, সব শিখলা, কিন্তু আমার কোরআনটা একটু শিখতে পারলা না, তাইলে তুমি কিভাবে জান্নাতে যাবা? এই যে দেখেন এত সময় পাইলাম, কোরআন যদি না শিখি তাহলে ক্ষতি ছাড়া আমাদের ক্ষতি আর ক্ষতি। আর যত কোরআন শিখবো আর তত আমল করতে হবে। শিখলে লাভ নাই। শয়তানও কিন্তু বড় আলেম আছিল, ঠিক না? কিন্তু শয়তান বড় আলেম থাকলে কি হবে? অহংকার আর হিংসায় সে শুয়ে গেছে। সেই জন্য অনেক পারি কিন্তু আমল করি না। হ্যাঁ, আমি অনেক ওয়াজ করি, আমি নিজে যদি নামাজ না পড়ি, এই শিক্ষার কোনো দরকার নাই। আমি অনেক ওয়াজ করি, আমার চরিত্র যদি ঠিক না হয়, আমার যদি অহংকার গর্বে যদি বড় থাকে, আমি খুব এলেমের গর্ব, তাইলে কিন্তু এই বিষয় আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ ওই এলেম কিন্তু শয়তানের কম নাই, কিন্তু শয়তান সবার আগে জাহান্নামে যাবে, যেরকম ঠিক না? ঠিক। তাহলে একবারে জানলাম মানলাম না, ওনাকে আলেম বলা যায় না। আবার আমি জানি না, মানবো যে, তো মানাটা কেমন হবে? উল্টা পাল্টা আপনারে কইলাম যে আপনি গিয়া মির্জাপুর এক জায়গায় খেত কুবাইলে আপনি টেয়া পাইবেন 2000, আপনি গেছেন গেছি মমির সিং খেত কুবাবে বললে গিয়া, তাহলে কি আপনি টেয়া দিব? আমি কে লিখে দিব না? কারণ হচ্ছে যে আপনার বলছি এক খেতে, কথার কথা এই খেতে বলছি প্যান্ডেল টানানোর জন্য। এই প্যান্ডেলওয়ালা যদি মির্জাপুর এই এলাকায় না টানা, পাকুর লাগিয়ে এক জায়গায় গিয়ে টানা দিত, এই মনে করেন কাজী হারা না ইয়া,
তাহলে কি এই মাহফিল কমিটি কি প্যান্ডেলটা টেয়া দিত? কিন্তু কে লিগা টাঙ্গাই বের কইছো তোমার আমাদের এলাকায়, তুমি টাঙ্গাই সারেক এলাকায় লোকেশন ভুল করছো কেন? তা এই ঠিক তেমনিভাবে আমল আল্লাহ যেভাবে যেখানে যখন যেভাবে করতে বলেছেন তখন সেভাবে করার নাম হচ্ছে ঠিক আছে আমল। কিন্তু আপনার মন চাই আমল করা যাবে না। মন চাইছে নামাজ পড়লাম, মন চাইছে পড়লাম না, মনে চাইছে তো আল্লাহর ইবাদত একটু করলাম, মনে চাইছে তো মাজারে গিয়েও কিছু দান করে এলাম, মন চাইছে তো মাজারে ফিরে একটু সেজদা মারলাম। এইভাবে আমল হবে না, বরং কোরআন এবং সুন্নাহ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে আমল হবে ওইটাই আমল, এর বাইরে কোনো আমল নাই, কোরআন সুন্নাহর বাইরে কোনো আমল নাই। তাহলে আসেন আমরা যেহেতু আজকে দিনই কাজ আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে, যেহেতু ফরজ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের তলব করা ফরজ, এটা সবারই আল্লাহ দেয় না, হেদায়েত তো সবার কপালও নাই। আবু তালেব নবী কত বুঝাইছে যে আবু তালেব নবীর সাথে জেল খাটছে, এরপর আবু তালেব কালিমা পড়লো না, তাহলে হেদায়েত তো আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ কয় নবী আপনি যতই দাওয়াত দেন, হেদায়েত না থাকলে, আমি যদি হেদায়েত না দেই হেদায়েত হবে? তাহলে হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ যে আমাদেরকে এখানে আনছে এটা আল্লাহর তৌফিকেই আমরা পাইছি, সবাই আসতে পারে নাই। এই এলাকায় এরকম আরও 10 গুণ বেশি লোক আছে না? আছে, কিন্তু দেখা গেছে যে এখনো প্যান্ডেলটা ভরে নাই। কেন? তারা চিন্তা করছে ঘুরে গাড়ি ওয়াজ মাহফিলে গেলি কি না গেলি কি, মানে আখিরাতের প্রতি গাফেল, আখিরাতের প্রতি কি গাফেল, অবহেলা। এই যে দেখেন আজকে যদি আলোচনা না শুনেন, এই একটা এত বড় একটা প্রোগ্রাম করার পরে, এতটা মাহফিল করার পরে আপনি আলোচনা না শুনেন, এটা আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে। সূরা মুলকে আসছে, দেখেন প্রশ্নটা কি করা হবে একটু দেখেন। আল্লাহ বলতেছেন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير। প্রশ্ন করা হবে, সালাহুম জিজ্ঞাসা করা হবে, খজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামে যারা যাবে এদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের এলাকায় কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? ওয়াজ মাহফিল এলাকা থেকে তোমাদের হয় নাই? তোমাদের এলাকায় তাফসীর কোরআন মাহফিল হয় নাই? কোরআন থেকে কি তোমাদেরকে বোঝানো হয় নাই যে তোমরা কিভাবে দুনিয়াতে কেন আসলা, কোথায় ছিলা, কোথায় যাবা? হ্যাঁ একসময় ছিলাম না, এখন আছে তো কেন আইলাম? আমার বাড়ি হইলেও মনে করেন গাজীপুর, আপনার কাছেই তো, তা টাঙ্গাইল আইসে তো আমার জন্য কই জানি না, তা আপনার রকম তো পাগল দেওয়া যায়, যেরকম ঠিক না ঠিক, কইতে আইসে জানে না, বাড়ি কই জানে না, হ্যাঁ আইসে কই এটাও জানে না, আবার যাইব কই এটাও জানে না, তো পাগল। তাহলে আমরা আসলাম কোন জায়গা থেকে, এখন আসি কোথায়, আবার যাব কোথায়, এটাও যদি কেউ না জানি তাহলে আমরা ওই আসল পাগল, যেরকম ঠিক না ঠিক। কেন ছিলাম না? তো ছিলাম কোথায়? ছিলাম জান্নাতে। কোথায় ছিলাম? আমাদের আসল বাড়ি তো আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে, জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, এখন দুনিয়াতে আসছে মুসাফির হিসাবে। কি হিসাবে? यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মুসাফির হিসাবে আসছি, কেউ আগে কেউ পরে, আগে দাদা পরে বাবা পরে ফুলা নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না? তাহলে আসছি, আবার যেতে হবে, কিন্তু এইটা কিন্তু থাকার জায়গা না, এনে মুসাফির হিসাবে আসছি। আমি আমার বাসা থেকে আসছি, কাপড়টা ফিন্দাইছি আর গাড়িটা লয়ে আইছি, আর বেশি কিছু করি নাই। এখন এখানে যদি আমি বাড়ি ঘর জমি জমা উঠাই তো লয়ে সিস্টেম নাই, বা কাপড় চোপড় আলনা খাট সব খুলে তোর বাড়িতে লয়ে যেতাম না, কারণ না আমি আইছি অল্প সময়ের জন্য, আবার ঘুরে ফিরে আমি এখান থেকে চলে যাবো আমার বাড়িতে, তো সেই চিন্তা আমার করতে হবে। তো এখানে আসছে অল্প কিছু সময়ের জন্য, তো অল্প কিছু সময়ের জন্য যা কিছু প্রয়োজন তা নিয়ে আসে, যেমন একটা কাপড় প্রয়োজন শীতের জন্য, একটা কোটি প্রয়োজন, তো জ্যাকেট প্রয়োজন, এটা লয়ে এলাম। কিন্তু বিষয়টা এমন নয় যে টাঙ্গাইল আসছে মানে এখন আমি এখানে বৈশা সারাদিন, হ্যাঁ আমার ঘর বাড়ি সব উঠায় লয়ে পড়বো একবারে কেরান দিয়ে তুই, বিষয়টা এরকম ঠিক তেমনিভাবে দুনিয়াতে কিছুদিনের জন্য আসছি, এখানে কাজ করা লাগবে অল্প কিছু, যেমন দুনিয়ায় থাকবো কিছুদিন, তার জন্য হ্যাঁ হালাল কাজ হালাল কর্ম করে খেতে হবে, কিন্তু এমনটা নয় খালি দুনিয়া করতে করতে আমার যে বাড়ি, আসল বাড়ি জান্নাতের কথাই বলে গেলাম, তাহলে বিপদ আছে না নাই? তাহলে ওই যে বড় পাগল বলছিলাম যে কইতে আইছে, কই আইছে, আবার কই যাবে জানে না, তা আমিও যদি এমনটা চিন্তা করি যে কোন জায়গা থেকে আসলাম জানি না, কই আসি জানি না, আবার কোথায় যেতে হবে আমাকে কবরে এটাও আমি জানি না, তাহলে আমিই পাগল। তাহলে এই জন্য আমাদেরকে জানতে হবে কোন জায়গা থেকে হ্যাঁ আসলাম, কোথায় আছি, কোথায় যাব,
যাব। তো এবার দেখেন আবার আমাদের পরকালে আল্লাহর কাছে সব হিসাব দিতে হবে, এটা হলো পরীক্ষার হল। তো সুতরাং হ্যাঁ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষার হল, কে কার চেয়ে ভালো আমল করতে পারে। এখন এই পরীক্ষার হলের ভিতরে আপনি যদি দেখা গেছে যে আপনাকে বুঝাই দেওয়া হলো যে এই করলে জান্নাতে যাওয়া যাবে, এই করলে জাহান্নামে যাওয়া লাগবে, এখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে ভীতি প্রদর্শনকারী তোমার কাছে যায় নাই, তখন মানুষ কি বলবে? আল্লাহ আগেই বলে দিচ্ছেন। কলু, মানুষ বলবে বালা, হ্যাঁ এসছিল কদের যা আনা নাদির। এই পৃথিবীতে কত ওয়াজ মাহফিল হয়েছে আঙ্গুর এলাকায়, প্রত্যেক বছর ওয়াজ মাহফিল, একটা না, এক এলাকায় 5টা 6টা মাহফিল। এরপরেও ওয়াজ মাহফিল তো হয়েছে, কিন্তু কাদ্দাব না, অস্বীকার করছিলাম আর কি, যে এই হুজুরের ওয়াজ হুজুর করলে করবো আর আমরা শুনলে শুনবো, তাতে আঙ্গুর কী হয়েছে, না মানলে আঙ্গুর কী হয়েছে, কথাটা বুঝছেন না? আমি মনে করেন কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে একটা মাহফিলে গেছি। তো যাওয়ার পরে আমাকে বলে দিছে যে হুজুর এই রাস্তাটা গেলে কিন্তু ডাকাতি হয়, কথাটা বুঝছেন? তো এখন ডাকাতে যখন আমার সতর্ক করে দিছে যে এই রাস্তাটা গেলে কিন্তু বিপদ হতে পারে, আর এই রাস্তাটা যদি যান বামের রাস্তাটা যদি মেন রোডে উঠে পড়েন তাহলে কিন্তু বিপদ নাই। এখন আমি ডাইনের রাস্তা দিয়ে এরপরও হ্যাঁ কথা, হ্যাঁ কুইলে কি না কুইলে কি, আমি ডাইনেই যামু। এখন ডাইতে আমার দর্শি দুইটা মোবাইল দিয়ে ঘুরি দেয়, এরপরে তোর টেহা দেয়। এখন দেওয়ার পরে এখন যদি চিন্তা করি আই হাই রে আমার তো মোবাইলটা সব গেল, এখন চিন্তা করে লাভ আছে? ওই যে সতর্ক করছিল তখন চিন্তা করা দরকার ছিল যে আহারে আমার কে বলে। তো এখন যদি আমি যদি এই ডাকাতি যেই পর্যায়ে ডাকাতি হয়ে গেলে আমি জানতাছি, এরপরও সেখানে গেলাম, মোবাইল আলাম, টিয়া পয়সা সব আইলাম, তাহলে বলেন তো দেখি ওই যে লোকটা আমার সতর্ক করছিল, ওই লোক যে লোক সতর্ক করছে, এখন ডাকাইতে ধরার পরে তার ক্ষতি হয়েছে না আমার নিজের ক্ষতি হয়েছে? নিজের ক্ষতি হয়েছে, তার কথা শুনি না এই জন্য। তাহলে দুনিয়ায় থাকা অবস্থা আপনাকে বলে দেওয়া হচ্ছে পরকালে আপনার জন্য আসল জীবন, এই জীবন নয়, আরও জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেই জীবনে আমল করেন, আমল না করলে কিন্তু পরকালে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এরপরে যদি আপনি না শোনেন না মানেন তাহলে এটা আমনের ক্ষতি, এটা আমার ক্ষতি না, জোরে কোন ঠিক না বেঠিক? তাইলে সেদিন মানুষ ডেকে বলবে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন মানুষ বলবে আরে ওই দিন যদি হুজুরের আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনতাম, এই ওয়াজ মাহফিল তো এমনি করা হয় নাই, গান বাজানা কি দিয়ে কোনো জায়গায়, এই যে ভূমিকম্প হয় এই সমস্ত নাদানদের কারণে, এই সমস্ত বেকুফদের কারণে হয়, মূর্খদের জাহেলদের কারণে ভূমিকম্প হয়। এই ভূমিকম্প 4টা কারণ, 4টা দোষ করলে ভূমিকম্প হয় এই দুনিয়ায়। হেরা বিজ্ঞান দেখো ফ্লেটে ফ্লেটে বাড়ি লাগলে বরফে লাগলে বরফে বাড়ি কি আল্লাহর হুকুম ছাড়া লাগে? হ্যাঁ, যখন নাকি মাদকের সরাসরি বেড়ে যায় তখন ভূমিকম্প শুরু হয়ে যায়। মাদকের ছড়াছড়ি, মদ্যপানের ছড়াছড়ি যখন বেড়ে যায়, এরপরে যখন জিনা ব্যভিচার বেড়ে যায় তখন ভূমিকম্প বেড়ে যায়। যখন নাকি নর্তকী নাচানাচি বেড়ে যায় তখন ভূমিকম্প হয়। 4 নম্বরে আল্লাহ নবী বলেন যখন তোমরা গান বাজনা করবে, অশ্লীল গান বাজনা, তখন দেশে ভূমিকম্প হবে। আর এই সমস্ত ভূমিকম্প যখন আসে এদের উপরে খালি একলা আসে না, এই সমস্ত ভূমিকম্পগুলা আমরা যারা ভালো মানুষ, যারা নামাজি, যারা রোজাদার, যারা দান সৎকার করে, এদের উপর তাদের ভূমিকম্পের কারণে তারাও বিপদে পড়ে। এই জন্যে নিজেরা ভালো এই এলাকার এই সমস্ত এগুলোকে বাধা দিতে হবে, বন্ধ করে দিতে হবে। 20 জনকে এক লগে দাঁড়ায় যাবেন যে কিসের গান বাজনা তারা করো, তখন লেগে আমরা ভূমিকম্প হবে, আমাদের এলাকার সমস্যা হবে, আমাদের মাটি ফাটে, তোদের জন্য আমাদের সমস্যা, তা তোদের জন্য আমাদের কত মানুষ মারা যাচ্ছে, ভূমিকম্পে কতগুলো মানুষ মারা গেল এই 2 দিন আগে। তাহলে এই সমস্ত ডিজে যারা করে, আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, তো জানা থাকার কথা যে এই বক্সটা সাউন্ডটা বাড়ানো যাবে না। কত বড় মূর্খ জাহেল! আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। হেদায়েত কফল না থাকলে তো রাইতো না। জাহান্নামে 73 ভাগ নবী কয় আমার উম্মত 73 দল হবে, একটা যাবে জান্নাতে, 72টা যাবে জাহান্নামে। তাই মাহফিলের লোক বেশি তো, হ্যাঁ গানে দেখবেন লুকার বাবা, ঠিক না? কারণ কি 72 দল জাহান্নামে যাবে, তো নবীর কথা তো সত্য। আল্লাহ হেদায়েত এই ডিক করে আমার কানে এগুলো আইতাছে, তো ওয়াজ তো ডিস্টার্ব হয়ে যায়। যাই হোক, এরপরও কোনো যদি কেউ থাকে না দেখি একটু খোঁজ খবর থাকলে একটু ফোন দিয়ে বন্ধ করান। আমার ভাই জুনাদুল হাবিব আসতেছে, সে এসে আলোচনা করবে, আমি ছোটোখাটো মানুষ কোনো রকম করে না যাই। তাহলে একটু দেখেন, লক্ষ্য করেন আপনারা সেদিন আজকে যদি আলোচনা না শুনেন বলুন কালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। সেদিন বলেন আল্লাহ বলেন যে সেদিন মানুষ বলবে আরে ওই দিন যে কোরআনের তাফসির হয়েছিল, কোরআনের ওয়াজ মাহফিল হয়েছিল, কোরআনের আলোচনা হয়েছিল, যদি ওই দিন শুনতাম, আও নাকিলু, যদি ভালো করে অনুধাবন করতাম,
আমল যদি করতাম, এটা যদি বুঝতাম যে হুজুর কি বলে, এটা বলার চেষ্টাটা কি করতেছে, তো হুজুরের কথা না, এটা তো আল্লাহর কথা, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো। আচ্ছা বলেন তো, সেদিন আফসোস করে লাভ আছে? জাহান্নামে গিয়া ফরমাইছে কইব আল্লাহ জাহান্নাম থেকে আরেকবার বের করে দেব আল্লাহ, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আল্লাহ আর জুলুম করব না। আল্লাহ বলবেন ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবেন, সেদিন বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পুরো থাক, কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ বলবেন আজকে আমার সাথে কোনো কথা বলবি না। কে আর দুনিয়াতে কথা কওয়ার সুযোগ আছিল, বললি না কেন? নামাজে আল্লাহর সাথে কথা বলা হয়, সেদিন বললি না কেন? এখন ক্বালা সাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পুরো থাকবি, ওয়ালা তুকাল্লিমুন, তোরা আমার সাথে আজকে কোনো কথা বলবি না, তোরা দুনিয়াতে আমার চিনিস না, আমি আল্লাহ তোর চিনি না। চিন্তা করেন চাই কি অবস্থা হবে কিয়ামতের ময়দানটা। মানে জাহান্নামে যাওয়ার পরে যদি আল্লাহ যদি এই কথা বলে যে তোরে আমি চিনি না, তোরা আমার গোলামি দুনিয়ায় করস নাই, আজকে লাঞ্ছিত অবস্থায় থাক। আল্লাহ যখন আরো দমকটা দিবে, জাহান্নামের আযাবে যা কষ্ট হবে, আমার তো মনে হয় তার চেয়ে বেশি কষ্ট হবে ওই দমকটা। জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ কোরআনের আয়াত, ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওই সময় মানুষ নাকি। আর শয়তানরে তখন জিজ্ঞাসা করবো, শয়তান তোর লেগে গান বাজনা করছি, তোর লেগে জিনা করছি, তোর লেগে সুদ খাইছি, ঘুষ খাইছি, তুই এখন তুই আমার জান্নাতে লয়ে যাও। শয়তান কইব ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমারটা মানুষ নাই, আমারটা মানুষ, আল্লাহরটা মানুষ নাই। আল্লাহর কথাগুলো কি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলা হয় নাই? কোরআনের আয়াত কি বারবার বলা হয় নাই? একসময় দুনিয়াতে ছিলি না, এখন আসুদ কে বানাইলো? চিন্তা করলি না? ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যে ওয়াদা করছিল ওইটাই সত্য ছিল। আর আমার কথা, আমার কোনো দলিল ছিল না কথার ভিতরে। কইছে গান বাজনা কর, করছত, কইছে সুদ খাইছত, কইছে না কর, করছত, খালি মজা পাইছত দুনিয়াত আর করছত। আর আল্লাহর কথার দলিল প্রমাণ সব ছিল, এরপরও তোরা আল্লাহর কথা মানুষ নাই। তা আমারটা মানসুদকে লিগিয়া আজকে তোরাও জাহান্নামে, আমিও জাহান্নামে, কথা নাই, তোরা জল আমিও জ্বলি, কথা। জাহান্নাম, শয়তান তো সবচেয়ে বেশি কষ্টে থাকবে জাহান্নামে, তো এর আর শাস্তি কারা দিব ওই দিন। এই জন্য নেতাদেরকে বলবো, নেতারা তোরা না আমাদেরকে নামাজ পড়তে দিদি না, বলতি রে এই কর সেই কর, হ্যাঁ আল্লাহটা মানিস না, তাহলে আজকে কি হবে? তখন নেতারা বলবে আমরাও জাহান্নামে, তোরাও জাহান্নামে থাক। তাহলে বলেন সেদিন শয়তানও কিন্তু আপনার পাশে এসে দাঁড়াতে পারবে না? পারবে? শয়তান কবে আল্লাহটাই ঠিক ছিল। তাহলে বলেন আজকের এই মাহফিলটা যদি আমরা একটু শুই না, যদি কিছু কিছু বাড়িতে নিয়ে যেতে পারি, একটু আমল করতে পারি, তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, পরকালে জাহান্নাম থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তাহলে এই নেক আমল করার তৌফিক যেহেতু আল্লাহ দিয়েছে আমাদেরকে, ইমান যেহেতু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা, আমরা তো আর ইমান চাই নেই, জন্মগতভাবে আল্লাহ মুসলমানকে জন্ম দিয়েছে, এটা সহজ। যারা কাফের থেকে মুসলমান হয় এদের যে কত কষ্ট হয় অনেকের মনে চায়। গতকালকে মাহফিল ছিল পাবনা, তো যাওয়ার পরে দেখি এক হিন্দু ছেলে বলতেছে হুজুর ওয়াজ মাহফিলের আঙ্গর কমিটির সাথে সবচেয়ে সহযোগিতা যারা করে আমাদের, সে একজন আলেম বলতেছে আমার সাথে খুব সম্পর্ক ভালো। আমি কি বলেন? হিন্দু খালি ফারানা কালিমানা ফুরা আঙ্গুল লাগে মসজিদ থাকতো, কিন্তু মানে পরিবারের জন্য। তাহলে বলেন আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধের ঘরে, ইহুদি নাসারার ঘরে জন্ম দিত, তাহলে মুসলমান হওয়া কি এত সহজ ছিল? কঠিন ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাইরেক্ট আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়া এত বড় নিয়ামত দান করলেন, আর আজকে এখন আবার নেক আমল করার সুযোগও দিচ্ছেন। তার মানে জান্নাতে যাওয়ার পথে আমরা হাঁটতেছি, ঠিক না? সেই জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। এই জন্য জোরে সোরে আল্লাহর মহব্বত নিয়ে অন্তরে জোরে সোরে একটা জমানে বন্ধ রাখবে না, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ কম হয়ে গেছে, এই আওয়াজ এতগুলা মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা তো এখনো বেরো যাবে ইনশাআল্লাহ, কিন্তু না হোক, ইমানদার কম হোক সমস্যা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ইমানদার যদি হয় তোমার কোনো ভয় টেনশন নাই। তাইলে ইমানদার যদি হয় তাহলে সবচেয়ে বেশি ইমানদার ভালোবাসা কারে? যদি কোন কারে? আল্লাহর চেয়ে বেশি ইমানদার কাউরে ভালোবাসে? আল্লাহর চেয়ে বেশি কাউকে? আল্লাহ নিজে বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ বলেন ইমানদার যারা এরা সবচেয়ে বেশি আমি আল্লাহরই ভালোবাসে। দেখেন ইমানদারের অন্তরে জবান বলছি আলহামদুলিল্লাহ কন, অনেকে কয় না, তার মানে আল্লাহর ভালোবাসাটা কম, ভালোবাসা বাড়াইতে হবে। ইমানদার যা তাদের যুক্তি থাকতে বিড়ালের মতো থাকতে পারে না, মানে আল্লাহর জন্য তারা সিংহের মতো থাকবে, ঠিক না? ঠিক।